চট্টগ্রামগামী একটি রাতের ট্রেন, নাম সোনার বাংলা এক্সপ্রেস। সুমন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একটি জরুরি কাজ শেষে সে রাতের ট্রেনে ফিরছিল চট্টগ্রামে। ট্রেন ছাড়ে রাত 11টায়। তার কামরায় খুব বেশি লোক ছিল না। একজন বৃদ্ধ, একজোড়া মাঝবয়সী দম্পতি, আর এক কোনায় বসা একা একজন নারী। নারীটি সাদা শাড়ি পরা, মাথা ঢাকা, মুখটাও কিছুটা অন্ধকারে লুকানো। সুমন লক্ষ্য করছিল, ট্রেন ছাড়ার পর থেকেই কেউই ওই নারীকে কিছু জিজ্ঞেস করছে না। এমনকি টিকিট পরীক্ষকও যেন তাকে অদেখা করে চলে গেল। ট্রেন যখন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কাছে আসে, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পুরো ট্রেন অন্ধকারে ডুবে যায় কয়েক মিনিটের জন্য। সেই অন্ধকারেই সুমন একটি ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করে। ঠিক তখনই এক ভয়ঙ্কর কণ্ঠস্বর কানে আসে, এই কামরায় কেউ বেঁচে থাকবে না। সুমন চমকে উঠে চারপাশে তাকায়। সবাই নিজের জায়গায় চুপচাপ বসে। কেউ কিছু শুনেছে বলে মনে হয় না। কেবল সাদা শাড়ির নারীটি ধীরে ধীরে তার দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসির মধ্যে অস্বাভাবিক এক শূন্যতা ছিল, যেন কোনো জীবন্ত মানুষের নয়। একসময় ট্রেন আখাউড়া স্টেশনে এসে থামে। তখন সেই নারী হঠাৎ উঠে দরজার দিকে হেঁটে যায়, কিন্তু ট্রেন তখনও থেমে আছে। দরজা খোলা নয়, হঠাৎ সে দরজার ভেতর দিয়ে ধোঁয়ার মতো মিশে গিয়ে অদৃশ্য হয়ে যায়। সুমন ভয় পেয়ে ওঠে, সঙ্গে সঙ্গে চিৎকার করে। তার চিৎকারে অন্য যাত্রীরা জেগে ওঠে। সবাই অবাক, কেউই ওই নারীকে দেখেনি বলেই দাবি করে। পরদিন খবরের কাগজে একটা খবর বের হয়, 10 বাংলা এক্সপ্রেসে আখাউড়ার কাছে দুর্ঘটনায় এক নারী প্রাণ হারান। তিনি সাদা শাড়ি পরা ছিলেন। স্থানীয়রা বলেন, এখনও মাঝে মধ্যে ট্রেনের যাত্রীরা তাকে দেখতে পান। সুমন বিশ্বাস করতে বাধ্য হয়, সে যাকে দেখেছিল সে আর জীবিত ছিল।